নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার সরব কেএমএসএস। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদে উত্তাল বাগবর। এটা সংবিধানের অবমাননা বলছেন এআইইউডিএফ বিধায়ক আমিনুল। সিএএ নিয়ে ফের বিজেপিকে একহাত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবের। বিজেপির এই অহংকারই তাদের পতনের কারণ হবে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। কারো সঙ্গে কোনো আলোচনা না করে নিজেরাই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি, এটা তাদের অহংকার। সিএএ নিয়ে বিজেপির এই সিদ্ধান্তকে কেউ সমর্থন করছে না, এমনকি খোদ হিন্দু বাঙালিরাও এতে অসন্তুষ্ট, দাবী প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতিৰ। এই ধৰণৰ অহংকাৰ আগন্তুক দিনত তেওঁলোকৰ পতনৰ কাৰণ হ'ব আৰু তেওঁলোকৰ দুমুখীয়া স্থিতি আজি স্পষ্ট হৈ গৈছে। মই ভাবোঁ যে অসমৰ ভিতৰত কোনো ব্যক্তি যিকোনো ভাষাৰ, যিকোনো ধৰ্ম হওক, যিকোনো বৰ্ণ হওক, যিকোনো জনগোষ্ঠী, যিকোনো জাতি, কোনোৱে বিজেপি দলৰ এইটো সিদ্ধান্ত সমৰ্থন নকৰে। অসমৰ ভিতৰত অসমীয়া, বঙালী, হিন্দী স্পিকিং মই নাভাবোঁ যে কোনো এজন ব্যক্তি এই আইনটো বা এই সিদ্ধান্তটো সমৰ্থন কৰে। আমি সকলোৱে বিৰোধিতা কৰিছোঁ। সিএএর আড়ালে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার যে কৌশল হাতে নিয়েছে বিজেপি, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এটা উল্লেখ করে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের দাবি যে এতিয়া 14ৰ পৰা 24 হ'ল, ডেট মিনছ সেইফালৰ পৰা যিমানেই আহি থাকক, অকল টাৰ্গেটটো মুছলমান 71টো কেনেকৈ 51 কৰিব পাৰি তাৰ কাৰণে তেখেতসকলৰ চেষ্টা চলি আছে। কিন্তু বাকীবিলাকৰ কাৰণে যিটো কৰি আছে এইটো টোটেলি ভায়োলেশ্যন অফ দ্য ইণ্ডিয়ান কনষ্টিটিউশ্যন। আমি চবেই জানো আৰ্টিকেল 14 মানে আমাৰ যিটো ইকুৱেল ৰাইটছ, ইকুৱেল অপৰচুনিটি, ইকুৱেল প্ৰটেকশ্যন, গোটেইখিনি ভায়োলেশ্যন হৈ আছে। তো এইখিনি যদি আমি এটা কথা ক'ব বিচাৰোঁ, এই বিজেপি চৰকাৰে কিন্তু ধৰ্মৰ ভিত্তিত নাগৰিকত্ব তথা তেখেতসকলৰ যিটো ব্যৱস্থা কৰিছে এইটো কিন্তু অত্যন্ত দুৰ্ভাগ্যজনক, এইটো সংশোধন হ'ব লাগে। সিএএর প্রতিবাদে আবার বাগবরের রাস্তায় নেমে আসেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মী সমর্থকরা। বিজেপি সরকার হুঁশিয়ার, অমিত শাহ গো ব্যাক ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা তিনালি চক। ইতিমধ্যে যদি 12 জন লোকে আপোনাৰ এপ্লাই কৰিছে, যি সিটিজেনশিপ এমেন্ডমেন্ট এক্টৰ যদি কোনো ধৰণৰ মূল্যই নাই, কোনো নাগৰিকে যদি তাৰ নাগৰিকত্ব নিবিচাৰে, তেতিয়াহ'লে অসমৰ কাৰণে তেখেত কৈ দিয়ক যে এয়া অসমৰ কাৰণে আপোনাৰ হেৰি নহয়, গ্ৰহণযোগ্য নহয়। যে 10 বছৰ আকৌ নতুনকৈ এক্সটেণ্ড কৰিছে। আমি অসমৰ গোটেই দল সংগঠন ঐক্যবদ্ধ ওলাই আহিছে, ৰাজপথ আজি নিস্তব্ধ হৈছে। আপোনালোকে জানে যে যোৱাকালি তিনিচুকীয়াত বৃহৎ আন্দোলন হৈছে আৰু এই আন্দোলন লাহে লাহে গোটেই অসম জুৰি আপোনাৰ বিয়পি ধৰিছে। অসমৰ পৰিস্থিতি সঁচাকৈ বেয়াৰ ফালে গৈ আছে। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৈ থাকে যে আমি জাতি ৰক্ষাৰ কাৰণে আমি কাম কৰি আছোঁ, আমি আমার জাতির বিরুদ্ধে আমি কাম করে আছো। মজার ঘটনা হলো নাগরিকত্ব সংশোধনী আইনকে যে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি, বরপেটা রোডে মুখ ফসকে একথা বলেই দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। সেইসকল অখণ্ড ভাৰতবৰ্ষৰ মানুহ, কিন্তু অখণ্ড ভাৰতবৰ্ষৰ মানুহ আৰু সেইসকল মানুহে বিভিন্ন স্থানত অত্যাচাৰ উৎপীড়নৰ বলি হৈ পেলাই যিহেতু এই ভাৰতবৰ্ষত আহিছিলে, পূৰ্বৰ যি অখণ্ড ভাৰতবৰ্ষৰ পৰা নতুনকৈ সৃষ্টি হোৱা ভাৰতবৰ্ষত যিহেতু আহিছে, গতিকে সেইসকল স্বাভাৱিকতে তেওঁলোকে নাগৰিকত্ব পোৱাৰ অধিকাৰ আছে। কাৰণ কিয়, সেইটোৰ কাৰণে সিএ যিহেতু প্ৰৱৰ্তন কৰা হৈছে। উচ্ছেদ ইত্যাদি এক প্রস্থ স্পর্শকাতর ইস্যুর পর সিএএ নিয়ে বিজেপি সরকারের এই অবস্থান 26 বিধানসভায় তাদের পথের কাঁটা হয়ে না দাঁড়ায়, এই আশঙ্কা প্রবল হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি বাংলা।